এই শীতের সন্ধ্যায় আলাদা ধরনের চটপটা কিছু খেতে মন চাইলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই ঝটপট করে তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি যাকে একবার খাওয়াবে সেই দেখবে বলবে, বাহ দারুণ তো। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি আমি দুটো আলু। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু আমরা পেস্ট করব। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। তবে আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আলু আর টমেটোতে জল থাকে। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ জোয়ান। জোয়ান আর কালো জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। আর মিক্সি জারটা ধুয়ে আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেবো। তবে এখন না, একটু প্রথমে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা, ভালো করে উম এই পেস্টটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিতে হবে। যেন এই সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর ১/২ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই পেস্টটাকে। এই রেসিপিটি সন্ধ্যাবেলায় হঠাৎ করে কিছু খেতে মন চাইলেই বানিয়ে নিতে পারো খুব সহজেই। খেতে ভীষণ ভালো হয়, বাচ্চা থেকে বড় সবারই দেখবে ভীষণ ভালো লাগবে। এবারে যখন দেখবে খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে পেস্টটা আর গন্ধটাও চলে গেছে, এখানে দিয়ে দিতে হবে ১ কাপ পরিমাণ আটা। আটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আটাটাকে আমি এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আরও রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নামিয়ে নেব। কিছুটা ধনেপাতা দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। একদমই রেডি হয়ে গেল। নামিয়ে এবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন দেখবে একটা আঠালো ভাব চলে এসছে তাহলেই বুঝে নিতে হবে যে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে নেব। একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, উষ্ণ উষ্ণ গরম থাকতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে বল করে হালকা একটু চেপে দেবো হাতের সাহায্যেই। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। তো আমি এভাবে করে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি। আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এগুলো তৈরি করার সময় হাতে একটু মেখে নেবে। মেখে নিলে কি হবে, দেখবে একটাও কিন্তু ফেটে যাচ্ছে না। সবগুলোকে তৈরি করে নিলাম। এবারে অন্যদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এগুলো তৈরি হতে, যেহেতু আগে থেকেই রান্না করা আছে। একটু ক্রিস্পি করে নিলেই খেতেও ভালো লাগবে আর বাচ্চারাও দেখবে পছন্দ করবে। ওই পাশটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সবগুলোকেই উল্টে দেব। তো দুপাশটাকে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে নেব। বাকি আর যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। কতটা ফুলেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। তৈরি হয়ে গেল আজকের এই সন্ধ্যেবেলার স্ন্যাক্সটি। শীতের সন্ধ্যায় এভাবে করে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।